আমরা যেরকম ছোট বয়সে হাট্টি মাটিন টিম আর কি বলে ইকির মিকির চামচিকির এসব হতো, এবারে এখন নতুন নতুন বেবি শার্ক আর এসব আমাদের মুখস্থ করতে হচ্ছে বাচ্চাকে শেখানোর জন্য। নতুন স্ক্রিপ্ট শুনছি, কয়েকটা ছবি না বলে দিয়েছি কারণ সেটা জানুয়ারি ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা, আমি এত তাড়াতাড়ি শুরু করতে পারবো না। আমার বাবা যেরকম অরেঞ্জটা প্রিয়, আমারটা লালটা প্রিয়, আমার জন্য কবিরের লালটা প্রিয় হয়ে গেছে। একটু একটু না ভয়ঙ্কর খাচ্ছে। অনেক সময় এরকম হয়েছে যে এত হেভি হয়ে যাচ্ছে ব্যাপারগুলো যে জামা কাপড় এখানে থাকুক চানাচুর গুলো যাক, সেরকম একটা ব্যাপার। ও না এখনো পর্যন্ত বোধহয় ওকে পুতুল ভাবে, তাই জন্য ও না এরকম করে ঠিক বললাম না প্লিজ একদম না। স্বার্থপর একটা নিতিন মাসি আর একটা হচ্ছে সোনাগিলা চোখে। আমি বুঝতে পারি না কি করে আমার বাবারা না কতজন ভাইবো, আর আমি বাবাকে বলি বাবা কি করে মানে ঠাকুমাকে নমস্য মানে কোটি কোটি প্রণাম, কারণ এ নিয়ে হিমশিম খাচ্ছি। কেমন আছো আগে বলো, অনেকদিন পর দেখা। আজকের দিনটা ভীষণ ভীষণ স্পেশাল একটা দিন, কারণ নতুন বছরে এরকম একটা সেলিব্রেশন 75th ইয়ার অফ মুখরোচক চানাচুর। এবং মুখরোচকের ব্যাপারে আমি যেমন আগেও অনেকবার বলেছি, আমি এই কথা চিরকালই বলতে থাকবো যে আমরা যখনই আমাদের বেঙ্গলির কথা ভাবি, আমরা ভাবি তার মধ্যে একটা বললাম সেটা আমি একেবারে আমি মনে প্রাণে বিশ্বাস করি যারা যেখানেই থাকুক না কেন কোনো সময় তাদের হোম টাউনকে মিস করে, বা সবসময় একটা কোনো সময় কলকাতা থাকে ভালো হতো, মায়ের হাতের রান্না যেরকম একটা সবাই মিস করে, ঠিক একই রকম ভাবে কোনো একটা জায়গায় মুখরোচকের চানাচুর মন খারাপের সময়, মন ভালোর সময় মানে যা বলো মানে এরকম একটা স্মৃতির ব্যাপার, একটা চাইল্ডহুড মেমোরিজ থেকে নিয়ে আসে। এবং সেগুলো ডেফিনেটলি আমাদের আজকের দিনটা শুধু এটা নয়, শুধু এটা সেলিব্রেশন ছিল না, সেটা 75 ইয়ার্স হয়েছে। তার সঙ্গে সঙ্গে স্পেশাল কভার লঞ্চ হয়েছে, একটা স্ট্যাম্প লঞ্চ হয়েছে মুখরোচকের। দ্যাটস such a proud moment for Bengal, এবং বেঙ্গল যে একেবারে ওয়ার্ল্ড ম্যাপে একটা অন্য জায়গায় যাচ্ছে with the credibility for so many years। আমরা অনেক অনেক ব্র্যান্ড জানি, তারা শুরু করে ফ্যান্টাস্টিক ভাবে, কিন্তু কোনো একটা জায়গায় যেমন একটা কোনো কারণে আর খুঁজে পাওয়া যায় না, কিন্তু সেটা মুখরোচক এত বছর ধরে 75 years is not a matter of joke। সেটা মানে এত বছর ধরে এই কনসিস্টেন্সি। আমি আগের দিনই প্রণতার কাছে শুনছিলাম, মানে যখন আমি আমার ওখানে আমরা ফ্যাক্টরির মধ্যে গেছিলাম, ফ্যাক্টরির মধ্যে প্রত্যেকটা জায়গায় যে হাইজিন ফলো করা হয়, যে মানে কারণ আমি ফ্যাক্টরির মধ্যেটা দেখছি বলেই আমি বলতে পারছি যে সবাই হাতে গ্লাভস একদম এপ্রন করে মাথায় কোনো রকম ভাবে যাতে প্রবলেম না হয়, কারণ হাইজিনের বা প্রত্যেকদিন কোয়ালিটি চেক করা হয়, দিয়ে দেখা হয়, মুখে দিয়ে দেখা হয় যে কোয়ালিটিটা পারফেক্ট আছে কিনা, কারণ সেটা একটা ব্র্যান্ড, ইটস আ ব্র্যান্ড দ্যাট নোবডি ক্যান ক্লেম, ইটস এন ইমোশন। যেটা আমি আগেও বললাম স্টেজে যে মুখরোচক ইমোশন, তো তাই জন্য এটা একটা আনডিবেটেবল একটা জায়গায় পড়ে। তো এরকম আজকের দিনটা এই নতুন বছরের ফার্স্ট মান্থে, সো আই এম শিওর দিস 2025 উইল বি ফ্যাবুলাস ফর আস অল। তুমি লন্ডনের কথা বলছিলে, আমেরিকার কথা বলছিলে, সেখানেও বললে যে মুখরোচক। হ্যাঁ, আমার আছে, আমার ফ্যামিলির বহু সদস্যরা আমেরিকা থাকেন, এখানে থাকেন, লন্ডনে থাকেন, কিন্তু যখনই তাই হয় তখন একটা জায়গায় সবসময় তাদের মন খারাপের সময় মুখরোচক চানাচুরের ঠিক প্যাকেটটা বেরিয়ে আসে। ঠিক মানে ওরা মন খারাপ কিংবা মন ভালো সব সময় কোনো না কোনো সময়। আর আমার অনেকে আছে আমাদের ওখানে জ্যাঠারা কাকারা, তারা এত বছর ধরে ওনারা ওখানে আছেন, বিদেশে থাকেন, কিন্তু যখনই কলকাতায় আসেন তখন একটা পুরো সুটকেস ভর্তি মুখরোচক চানাচুর যায় তাদের জন্য। এবং অনেক সময় এরকম হয়েছে যে এত হেভি হয়ে যাচ্ছে ব্যাপারগুলো যে জামা কাপড় এখানে থাকুক চানাচুরগুলো যাক, সেরকম একটা ব্যাপার থাকে। বাট হ্যাঁ, সিরিয়াসলি ইটস এ গ্রেট মোমেন্ট, আমাদের নিজেদের ভীষণ প্রাউড মোমেন্ট মনে হয় যে মুখরোচক চানাচুর যখন আমি ফার্স্ট জানতে পারলাম তারা
এরকম একটা এন্ডোর্সমেন্ট করতে চলেছে, যেটা আমি আগেও বলেছি, আগের বছরও বলেছি। তখনই আমার মনে হচ্ছে সাচ এন অনার টু বি আ পার্ট অফ মুখরোচক ফ্যামিলি। সেটা একটা ডেফিনেটলি একটা বিশাল একটা প্রাউড মোমেন্ট আমার জন্য। হ্যাঁ, আমার লালটা সব থেকে ফেভারিট, আমার বাবার অরেঞ্জটা ফেভারিট, কবিরেরও লালটা ফেভারিট, কারণ আমার জন্য বেশি লালটাই আসে বাড়িতে, তাই জন্য আমি কবির। হ্যাঁ, আর আজকে ইনস্ট্যান্ট ভেলপুরিটা লঞ্চ হলো, তো তাই জন্য ইনস্ট্যান্ট ভেলপুরি আমরা আজকে শুধু লঞ্চ হচ্ছে না, আমরা কিছু খেতে পারবোই। আমি ভাবলাম শুধু ওইটাই একটু আমরা ওপেন করলাম, ইনস্ট্যান্ট ভেলপুরি নিয়ে দাঁড়িয়ে থাকবো না, আজকে আমরা ইনস্ট্যান্ট ভেলপুরিটা আমরা খেতেও পারবো, সেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড। মাঝখানে ওই মুড়ি যেটা ছিল সেটা ভীষণ একদম মানে ফ্যান্টাস্টিক, মানে ঝালমুড়ির ব্যাপারটা এরকম একটা ঢোকা করা, যেগুলো আমরা মিস করি, এগুলো কত ইম্পর্টেন্ট। সেগুলো আমার মনে হয় আস্তে আস্তে এত কিছু প্যাকেজ ফুডের মধ্যে এই যে জিনিসটা আমাদের মানে পাড়ার ঝালমুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া, যারা এখন খেতে পারে না তারা অ্যাটলিস্ট আমেরিকা থেকে বসেও তো ওরা ঝালমুড়ির ফিলিংটা পাবে যে আমরা ঝালমুড়ি খাচ্ছি, সেরকম। আর ভেলপুরিটাও একই হবে, কারণ ভেলপুরি মানে জিভে জল। যদিও মেয়ে কিছুক্ষণ আগে বললো মেয়েদের ব্যাপার, শুধু মেয়ের নয় গো, অনেক ছেলেদের দেখেছে আমি ভেলপুরি খেতে, সেটা ব্যাপার আছে। সো আই এম ভেরি ভেরি হ্যাপি যে উই আর আ পার্ট অফ মুখরোচক ফ্যামিলি, আর এত বছরের একটা কমিটমেন্ট অফ এক্সেলেন্স যেটাকে বলে, যেটা মানে ইটস ফ্যান্টাস্টিক টু বি আ পার্ট অফ। এক বছর তুমি মুখরোচক ফ্যামিলির সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়েছো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে, ওই একটা বছর জার্নি কেমন ছিল এবং আগামী দিনে কি প্ল্যান আছে? অসাধারণ। আমি সেটাই তো বললাম যে মানে একটা মুখরোচক ফ্যামিলির একটা সদস্য হওয়া যে একটা, যে আমি কি আপ্লুত, আমি সেটা আমি কথায় বোঝাতে পারবো না, কারণ এটা একটা ইমোশন, এটা ব্র্যান্ড তো ডেফিনেটলি। মুখরোচক চানাচুর হচ্ছে আমাদের সবাইকার একটা ব্র্যান্ড, এটা মনে হচ্ছে আমাদের নিজেদের জায়গা, মানে নিজেদের রান্নাঘরে যেরকম হলুদ নুন থাকে সেরকম মুখরোচক চানাচুর ইজ আ মাস্ট। তো সেই একটা ব্যাপার, এবং তার সঙ্গে সঙ্গে যে এটা একটা ইমোশন, মানে এটা শুধু একটা ব্র্যান্ড নয়, যেটা আমি অনেকবার বলেছি, এটা আগের বছরও একই কথা বলেছি, কারণ আমি সেটা মনে প্রাণে বিশ্বাস করি। এবং যারা তাদের রুটসকে মিস করে, তারা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় থাকে, তারা যখন মানে এখানে রুটস গুলো মিস করে, তখন মনে হচ্ছে কিভাবে আমি কানেক্টেড থাকবো, সেটা ইমিডিয়েটলি একটা প্যাকেট বেরিয়ে আসে, মুখরোচকের একটা প্যাকেট। তো সবাইকার বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মানে মুখরোচকের বিভিন্ন প্রোডাক্টস প্রিয়। আমার বাবা যেরকম অরেঞ্জটা প্রিয়, আমারটা লালটা প্রিয়, আমার জন্য কবিরের লালটা প্রিয় হয়ে গেছে, ঝালমুড়িটাও খেতে শুরু করেছে, কারণ হাইজিনের জন্য অনেক সময় আমি ওকে খেতে দিই না রাস্তায় দাঁড়িয়ে ঝালমুড়িটা, তো তাই জন্য সেই মুখরোচক চানাচুরের একটা ঝালমুড়ির প্যাকেট বেরিয়ে ওরকম ঠোঙা মতন ব্যাপার, এবং সেখান থেকে সে খাচ্ছে। আজকে যখন জানতে পারবে যে ভেলপুরিটা লঞ্চ হয়েছে এবং ভেলপুরি খাবে বাড়িতে বসে, দারুণ একটা মজা। ও ইয়েস, অ্যাবসলিউটলি। হ্যাঁ, আমার অনেক ছবিও তোলা আছে, তবে খাচ্ছি সবসময় ওই জিনিসটাই মুখে পড়ছি। ডেফিনেটলি যখন আমি যেটা বলছিলাম, সেটা আমি কিছুক্ষণ আগে স্টেজেও বলছিলাম যে মন খারাপ, মন ভালো, বৃষ্টি পড়ছে বা একটু মুখরোচক খাই, বৃষ্টি পড়ছে না বা রোদ্দুর, একটু মুখরোচক খাই, সেরকম হচ্ছে। আর যখন বেশি কনসেন্ট্রেট করছি হয়তো কোনো ডায়লগে, আমি স্পেশালি মনে আছে অরুন্ধতির সময় খুব ডিফিকাল্ট ডায়লগস ছিল আমার, মানে লাইফের যতগুলো ডিফিকাল্ট মোমেন্টস আর ডিফিকাল্ট ডায়লগসটাও অরুন্ধতির সময় হয়েছিল। তো সেখানে আমি কতগুলো মুখরোচক চানাচুর খেয়েছিলাম শুধু আমি জানি, কারণ সেটা আমার মনে হচ্ছিল আমার একটা এনার্জি দিচ্ছে, মানে একটা হাই দিচ্ছে একটা এনার্জিতে। তো সেই জিনিস, হ্যাঁ ডেফিনেটলি শুটিং এর মধ্যে তো চানাচুর চলবেই, মুখরোচক একটু না ভয়ঙ্কর খাচ্ছে, ভয়ঙ্কর খাচ্ছে, কারণ আমি ওকে যেহেতু আমি বাইরের খাবার খেতে দিই না, আমি ভীষণই হাইজিন ব্যাপারে সচেতন, আমি ভীষণ জানি ইট হ্যাজ টু বি হেলদি। বাচ্চাদের খাওয়া মানে হচ্ছে আমার হেলদি খাবার দেওয়া উচিত, সেটাই আমি বিশ্বাস করি, সামথিং উইচ ইজ হেলদি। আর আমি ফ্যাক্টরিতে ভিজিট করেছি, এখানে এত হাইজিন, নো ওয়ান্ডার যে কখনো কারণ কোনো সময় অ্যাসিডিটি প্রবলেম বা আমার কিরকম একটা সেই সব হতেই পারে না, কারণ প্রত্যেক দিন কোয়ালিটি চেক হয়, মানে এত বছর ধরে 75 ইয়ার্স এভরি ডে টেস্ট কোয়ালিটি সব জিনিসটা যখন চেক করা হচ্ছে, তাহলে অবভিয়াসলি ইট হ্যাজ টু বি মানে অন পয়েন্ট। 3টে ছবি অলরেডি রিলিজের মুখে আছে, একটা স্বার্থপর,
একটা বিতিন মাসি আর একটা হচ্ছে সোনা দিলা চোখে, সেটা ডেফিনেটলি ওগুলোর প্রমোশন চলবে। আর এইসব নতুন স্ক্রিপ্ট শুনছি, কয়েকটা ছবি না বলে দিয়েছি কারণ সেটা জানুয়ারি ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা, তো আমি এত তাড়াতাড়ি শুরু করতে পারবো না, কিছুদিন একটু প্রাইভেট লাইফে একটু বেশি থাকবো, তারপরে আবার I will get back to school very soon. হিন্দিতে দেখো প্রজেক্ট এমনি যেরকম ওয়েব সিরিজ বা এগুলো সেগুলো তো আসতেই থাকে, কিন্তু আমি যেটা বললাম যেটা অনেক দিনের কমিটমেন্টের ব্যাপার, তাহলে আমার জন্য এখন একটু মুশকিল, কিছুদিন পর থেকে কোয়েলদি দুজনকে নিয়ে কতটা ব্যস্ত থাকছো এখন, মানে একটু আরো কতটা ছোটাছুটি বেড়ে গেছে মানে একটু মানে আমি বুঝতে পারি না কি করে আমার বাবার না কতজন ভাই বোন, আর আমি বাবাকে বলি বাবা কি করে মানে মানে নমস্য মানে কোটি কোটি প্রণাম, কারণ দুজনকে নিয়ে হিমশিম খাচ্ছি, যাদের ফ্যামিলিতে অনেকে অনেক মানে ফ্যামিলি মেম্বার তারা করে এত কিছু, কিন্তু হ্যাঁ বাট লাইফ বিকামস ওয়ে মোর বিউটিফুল, কারণ ওই আমরা যেরকম ছোট বয়সে হাট্টিমাটিম টিম আর কি বলে ইকির মিকির চামচিকির এসব হতো, এবারে এখন নতুন নতুন বেবি শার্ক আর এসব আমাদের মুখস্থ করতে হচ্ছে বাচ্চাকে শেখানোর জন্য, আর তো তাই জন্য এই একটা ব্যাপার আছে, বাট ইটস গুড ফান। আমি কবিতার সময় অনেক কিছু মুখস্থ করে ফেলেছি, তাই জন্য নতুন করে আর মুখস্থ করতে হচ্ছে না এখন ছোটটার জন্য, বাট কিরমারি এক একটা গান মডার্ন গানগুলোর মধ্যে কয়েকটা গান সেগুলো মুখস্থ। লাইফ ইজ কবিরের সঙ্গে হ্যাঁ বন্ধুত্ব কতটা হলো বন্ধু প্রচন্ড, মানে ও না এখনো পর্যন্ত বোধহয় ওকে পুতুল ভাবে, তাই জন্য ও না এরকম করে ঠিক বললাম না প্লিজ একদম না, কিন্তু আমি ওকে চটকাতে দিই এই জন্য, কারণ আমার মনে হয় ওদের বন্ডিংটা হওয়াটা ভীষণ প্রয়োজন। আর কবিটি অনেক মানে অনেক দিন ধরে বছর না অনেক দিন ধরে ও বলে যাচ্ছে মামা মামা কবে, মামা মামা কবে, আমরা না দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর ও অ্যাবসলিউটলি শিওর ছিল বোন হবে, তাই জন্য আমি যদি বলেছি বোন হোক ভাই হোক যাই হোক ভগবান জানিয়ে তাদের দেবেন, জানি সুস্থ এইসবই আমরা বলছিলাম প্রার্থনা করছিলাম, কিন্তু তার মধ্যে যখন বোন হলো তখন ও মানে ওভার এক্সাইটেড, বাট হি ইজ হ্যাভিং গ্রেট ফান ইন দ্য হাউস। থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।